ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকে বাড়িতেই চাইনিজ রেসিপি বানিয়ে ফেললাম, চাউমিন, তার সাথে চিলি মাশরুম পনির। চিলি মাশরুম পনিরের জন্য পেঁয়াজ আর ক্যাপসিকাম আর কাঁচা লঙ্কা এগুলোকে স্কেল ওয়াইজ কেটে নিলাম, আর পনির আর মাশরুমটাও একটু বড় বড় করে কেটেছি। কাঁচা লঙ্কাগুলো একটু চিড়ে দেবো, ওগুলোকে আর সেভাবে কোনো কাট করিনি। বাড়িতে একটু মনে হলো যে একটু চাইনিজ কিছু খাই, তার কারণ রেস্টুরেন্টে খুব একটা আমাদের যাওয়া হয় না, সুযোগ হয়ে ওঠে না। আর বাড়িতে সবসময় একই রকম রান্না ভালোও লাগে না, তাই বাড়িতে যদি কিছু আলাদা কিছু বানিয়ে খাওয়া যায়, সেটা হেলদিও অপশানও হয়, আর আমাদের টেস্টটাও একটু চেঞ্জ হয়, তাই না? আর পনিরটা এক চামচ কর্নফ্লাওয়ার, 1 চামচ ময়দা, আর লবণ, হলুদ, গোলমরিচ আর লঙ্কার গুঁড়ো, এই সব কিছু দিয়ে কোটিং করে নিয়েছি। আচ্ছা, আমি একটা ভুল বললাম, হলুদ গুঁড়ো দিইনি, লঙ্কা গুঁড়ো। আসলে আমি টুকটাক রেসিপি দেখে বানাই, তো সেখানে হলুদ গুঁড়ো একটু ইউজ করেছিল সেই জন্য। আর এই রসুনটাকে গ্রেটার দিয়ে ভালো করে গ্রেট করে নিয়েছি। তোমরা চাইলে কুচি কুচি করে নিতে পারো, কোনো অসুবিধা নেই। এই গ্রেটারে গ্রেট করে নিলে ঝোলের মধ্যে টেস্টটা যেন বা ফ্লেভারটা খুব ভালো আসে, তো গ্রেট করে নেওয়াটা আমার মনে হলো বেশ ভালো অপশন। তো চলো আস্তে আস্তে এবার রান্নাটার দিকে এগোনো যাক। রান্নাটা করে ফেলি, আগে চিলি মাশরুম পনিরটা করে ফেলবো। ফ্রাই প্যানে প্রথমে মাশরুম আর পনির একে একে ভেজে নেব। মাশরুম আর পনিরটা আমি চাইলে তোমরা ডুবো তেলে ভাজতে পারো, কিন্তু আমি দেখলাম যে আমার ফ্রাই প্যানে অল্প অল্প তেল ইউজ করে ভাজাটা অনেকটা বেটার হলো, এতে তেল খুব একটা নষ্টও হলো না, আর ভালোই ভাজা হয়েছিল। কোনো অসুবিধা নেই যে ডুবো তেলে ভাজতে হবে। তো অল্প তেলে এভাবে ধীরে ধীরে স্লো ফ্লেমে ভেজে নিলাম। কখনো কখনো আমাদের বাড়িতে একটু মুখ চেঞ্জের জন্য কিছু না কিছু মাথা খাটিয়ে বার করতেই হয়, যে কি বানানো যায়, কি খাওয়া যায়। সবসময় একরকম রান্না সত্যিই কারোর ভালো লাগে না, আর আমার টুকটাক রান্না করতে বেশ ভালোই লাগে, কিন্তু গরমকাল আসলে যা হয়, মনে ইচ্ছে থাকলেও শরীরে এনার্জি একদমই পাওয়া যায় না। তোমরা বলো, তোমরা বাড়িতে কি করছো, কীরকম মানে নতুন নতুন রেসিপি ট্রাই করছো? যদি তোমাদের মাথায় মাঝে মাঝে কিছু আসে আইডিয়া, আমার সাথে শেয়ার করতে পারো, তাহলে আমিও টুকটাক কিছু বানিয়ে তোমাদের নামও নিলাম যে তোমাদের থেকেই সাজেশন পেয়েছি। তো কারণ কি ভিউয়াররাই তো আমাদের যারা ভিডিও বানায় তাদেরকে হেল্প করে নানান রকম ভিডিও বানাতে। তোমাদের সাথে গল্প করতে করতে মাশরুমের প্রথম ব্যাচটা তো ভাজা হয়েই গেছে, সেকেন্ড ব্যাচটাও অলমোস্ট হয়ে গেল। এরপর কড়াইতে আরেকটু তেল অ্যাড করব, তা আরেকটু তেল অ্যাড করে তার মধ্যে দেব পনির। আর অবশ্যই পনির আর মাশরুমে যে কোটিংটা দেবে, ওগুলো যেন খুব বেশি না হয়, বলেই তো দিলাম 1 চামচ ময়দা আর 1 চামচ কর্নফ্লাওয়ার। কিন্তু তোমাদের মাশরুম আর পনিরের পরিমাণটা দেখে নেবে, চেষ্টা করবে কোটিংটা যাতে একদম পাতলা দেওয়া। এই আন্দাজ তোমরা এমনি করতে গেলেই বুঝতে পেরে যাবে। এবং লক্ষ্য করে দেখো, আমিও খুব কম কোটিংই ইউজ করেছি। আর মাশরুমে আর পনিরে ময়দার আর কর্নফ্লাওয়ারের যে কোটিংটা, সেটা কিন্তু আমি আর জলে গোলাইনি, ওটা আমি ড্রাই অবস্থাতেই ইউজ করেছি। তো তাতে কি হয়েছে, কোনো মোটা কোটিং এই মাশরুমের ওপর বা পনিরের ওপর পড়েনি, যার জন্য ভালো ভাজা হয়েছে, খুব সুন্দর ভাজা হয়েছে। তো কোটিংটা পড়লে কেমন মনে হয় না, ভেতরটা যেন কাঁচা হয়ে আছে, ওপরটা তাড়াতাড়ি ভাজা হয়ে গেছে, তো সেটা না খুব একটা ভালো লাগে না। সেই জন্য আমি এই ড্রাই কোটিংটাই করে দেখলাম, কিন্তু এবং সেটাতে ভীষণভাবে সাকসেস পেয়েছি। তোমরা এভাবেও করতে পারো। তবে হ্যাঁ, চিকেনের ক্ষেত্রে ব্যাপারটা আলাদা। চিকেনও কিন্তু যে লিকুইড কোটিংটা বানাচ্ছ ডিম আর কর্নফ্লাওয়ারে, সেটাও পাতলা করেই করতে পারো, তাতে চিকেন খুব ভালো ভাজা হবে। পনিরের প্রথম ব্যাচটা ভাজা হয়ে গেছে, এবার সেকেন্ড ব্যাচটা ভাজছি। গরম পড়ার পর আস্তে আস্তে বর্ষা প্রায় ঢুকেছে, বেশ ভালো লাগছে। এখন প্রায় বলতে পারো বাড়ি বন্দি, কারণ কি মাঝে মাঝেই বৃষ্টি পড়ছে। আমার কর্তামশাইয়ের তো অফিসের জন্য বেরোতেই হবে, কিন্তু আমি তো আননেসেসারি বেরোনো হয়ে উঠছে না, প্রয়োজন একান্ত থাকলেই বেরোনো। কার ইচ্ছে করে জল কাদা পেরিয়ে বেরোতে? তাই জন্য আর বেরোনো খুব একটা হচ্ছে না। বাইরে এই সময় ভালো মেঘ করেছে, মনে হয় একটা ঝমঝমি বৃষ্টি আসবে, আর এরকম একটা ডিনার দারুণ জমে যাবে পুরো। পনিরের ফার্স্ট ব্যাচটা হয়ে যাওয়ার পর সেকেন্ড ব্যাচটাও হয়ে গেল। এরপর তেলের ওপর দিয়ে দিয়েছি সেই গ্রেট করা রসুন। ভালো করে রসুনটা ভাজা হয়ে গেলে তারপর এর মধ্যে একে একে পেঁয়াজ আর ক্যাপসিকাম
কাঁচা লঙ্কাটা একটু চিড়ে দেবে, এই সব কিছু অ্যাড করে দেবো সুন্দরভাবে। তারপর এগুলোকে ফ্রাই করে নিতে হবে। আর তারপর সুন্দরভাবে ফ্রাই করে নেওয়ার পর একটা সসের প্রিপারেশান বানাবো। সেটার মধ্যে টমেটো সস আর রেড চিলি সস, গ্রিন চিলি সস আর সয়া সস, এই সসের প্রিপারেশানটা এর মধ্যে অ্যাড করে দেবো। সসের কাঁচা ভাবটা যতক্ষণ না কাটে ততক্ষণ একটুখানি কষিয়ে নিতে হবে, যেমন আমরা মশলা কষাই। তারপর লাস্ট সসের মধ্যে আমরা আবার পনির আর মাশরুমটাও দেবো, ভালো একটা কোটিং করে নেবো সসে। তারপরে আমরা গ্রেভির জন্য একটু কর্নফ্লাওয়ার জলে গুলে নিয়ে, এটাও সেই কর্নফ্লাওয়ারটা মোটামুটি 1 চামচ, অনলি কর্নফ্লাওয়ার, ওকে। তো ওই কর্নফ্লাওয়ার জলে গুলে নিয়ে ওই পনির আর মাশরুমের সাথে অ্যাড করে দেবো। আর আরেকটু জল অ্যাড করবো, কারণ কি পনির তো মোটামুটি নরমই থাকে, কিন্তু মাশরুমটাকে একটু নরম হলে ভালো হয়, তাই জন্য আরেকটু জল অ্যাড করে নিই। কিছুক্ষণ স্লো ফ্লেমে এটাকে ঢাকা দিয়ে তারপরে ওয়েট করব মোটামুটি 10-15 মিনিট, 10-15 মিনিট ম্যাক্সিমাম। 15 মিনিটের মধ্যে হয়ে যাবে চিলি মাশরুম পনির। তোমরা একদিন ছুটির দিনে, বিশেষ করে উইকেন্ডে, যাদের বাড়িতে স্যাটারডে ভেজের অপশানটার কোনো ব্যাপার নেই, অবশ্যই এটা ভেজ অপশানও, যদি পেঁয়াজ খাওয়া রসুন খাওয়া এটা নিয়ে স্যাটারডেতে কোনো প্রবলেম না থাকে, তাহলে এই রেসিপিটা তোমরা স্যাটারডেতেও করতে পারো। আর স্যাটারডেতে যদি না করো তাহলে সানডেও করতে পারো, কিন্তু এটা চিলি চিকেন করতে পারো, বা যদি সানডেতে শুধু ভেজ খেতে হয় ইচ্ছে করে এটাও খেতে পারো। আর এর সাথে আমি তো করেছিলাম ভেজ চাউমিন, আর সেটাও তোমাদের সাথে একটু শেয়ার করবো ইচ্ছে আছে। তো তোমরা এটা ফ্রাইড রাইস, ইভেন সিম্পল রুটি দিয়েও দুর্দান্ত লাগবে। এই যে সসের প্রিপারেশনটাও করে নিয়েছি, সসের প্রিপারেশনটা এবার এর সাথে অ্যাড অন করে দেবো। সসটা কিন্তু একটু চিলি সসটা একটু বেশি দেবে এই চিলি চিকেনে বা যে কোনো চিলি আইটেমে। সয়া সসটা খুব ভালো লাগে খেতে। আচ্ছা, বাই দ্য ওয়ে, তোমরা ভিনেগারও অ্যাড করতে পারো। আমার ভিনেগারটা একদমই নেই বললেই চলে, সেই জন্য আমি আর ভিনেগার অ্যাড করিনি। আর এর কারণেই আরও বেশি সয়া সসটা একটু বেশি তুলনামূলক অ্যাড করেছি। আর এগুলোর পরিমাণ মোটামুটি সবই 1 চামচ রাখতে পারো, আর সয়া সসটা 2 চামচ রাখতে পারো। আর একটু লবণ অ্যাড করে দেবো, একটু মিষ্টি অ্যাড করেছি, কারণ কি সসের খাট্টা ব্যাপারটা খুব বেশি, ট্যাঙ্গিটা খুব বেশি যাতে না হয় সেটার ব্যালেন্সের জন্য একটু চিনি ইউজ করেছি। সসের প্রিপারেশনটা ভালো করে রান্না হয়ে যাওয়ার পর, বা বলতে পারো কাঁচা ভাবটা কেটে যাওয়ার পর, তারপর এই মাশরুম আর পনিরটা অ্যাড করলাম। এবার সসের সাথে খুব ভালো করে সুন্দর করে এটাকে একটা কোট করিয়ে নিতে হবে। কোট করে নেওয়ার পর তারপর এই কর্নফ্লাওয়ার জলটা আমি করে রেখেছিলাম, কর্নফ্লাওয়ারটা একটু নিচে থিতিয়ে গেছিলো বাটির নিচে, তাই জন্য আরেকটু ভালো করে কুলিয়ে নিয়ে এই কর্নফ্লাওয়ার গোলা জলটা এর মধ্যে অ্যাড করে দিলাম। তারপর আরেকটু ওই ছোটো বাটিটাতেই আরেকটু জল নিয়েছি, প্রায় বলতে পারো 1 বাটি মতো। এই জলটা দিয়ে ভালো করে এটাকে ফুটতে দেবো, তারপর স্লো ফ্লেমে ঢাকা দিয়ে আরেকটু রাখবো, তাহলেই তৈরি হয়ে যাবে। এই চিলি পনির মাশরুমের সাথে ভেজ চাউমিন বানিয়ে নিয়েছিলাম, ভেজ না অ্যাকচুয়ালি এগ ভেজ চাউমিন। প্রথমে এটা ভেজিটেবলই অ্যাড করা ছিল শুধু, তার কারণ পাশের বাড়িতে আমার অ্যাকচুয়ালি দেওয়ার ছিল, তাই জন্য ওরা তো ভেজ খায় সেই জন্য। আর এই যে চিলি মাশরুম পনিরের ফাইনাল লুক, এগ ভেজ চাউমিন। আর এরপর আমরা রাতে এই ডিনারটা এনজয় করেছিলাম। তোমরাও একদিন বানিয়ে এটা এনজয় করে আমাকে কমেন্টে জানিও।